ইতিমধ্যেই আমি আপনাদের বাইনারি অপারেটরস থেকে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশনাল, লজিক্যাল এবং বিটওয়াইজ অপারেটরসগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে আমি আলোচনা করব ইউনারি অপারেটর সম্পর্কে। তো ইউনারি অপারেটরের যে সিম্বলগুলো রয়েছে সেগুলো আমি প্রথমে এখানে লিখে নিচ্ছি। সো লেটস স্টার্ট ফ্রম হিয়ার। ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, এগুলো কিন্তু নর্মাল যে এডিশন বা সাবট্রাকশন সেগুলো নয়, বাইনারির মতো নয়। এগুলো হচ্ছে ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস। ইউনারি প্লাস দ্বারা কোনো একটা ধনাত্মক সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, ইউনারি মাইনাস দ্বারা ঋণাত্মক সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। দেন এইখানে যে দুটো দেখতে পাচ্ছেন প্লাস প্লাস, এগুলোকে বলা হয় ইনক্রিমেন্ট, এবং মাইনাস মাইনাস সেটাকে বলা হয় ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্টের কাজ হচ্ছে এক করে বাড়ানো, আর ডিক্রিমেন্টের কাজ হচ্ছে কোনো একটা ভ্যালুকে এক করে কমানো। দ্যাটস অল। তো চলুন এগুলোর ব্যবহার আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি। সেই জন্য আমি আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি প্রোগ্রামে। সি শার্পের যে কোডটা আমরা করছি সোফার, সেই কোডে চলে যাব এবং এখানে আমরা শুরু করি। আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো সরিয়ে নিচ্ছি সিম্পলিফাই করার জন্য, এগুলো সরিয়ে নিচ্ছি। দ্যাটস অল। এবার চলুন আমি যে কাজ করি, একটা সংখ্যা নেই এখানে, সাপোজ ইন্টিজার নাম্বার, আমি এখানে নিলাম 10। তো এবার আমি এখানে প্রথমেই আপনাদের যে এখানে যে দুইটা অপারেটর দেখেছেন, ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস, বাই ডিফল্ট এটা কিন্তু ইউনারি প্লাস, আমরা সেটা জানি অলরেডি যে এটা ধনাত্মক সংখ্যা এখানে বোঝাচ্ছে। বাট আপনি চাইলে ইউনারি মাইনাসের ব্যবহারটা দেখতে পারেন, সেটা আমি চাইলে এখানে দেখাতে পারি। কনসোল থেকে রাইট লাইন ব্যবহার করছি, রাইট লাইনের মাধ্যমে আমি জাস্ট এখানে নেগেটিভ নাম্বার দিচ্ছি। এটা কিন্তু ইউনারি মাইনাস, একটি মাত্র ভেরিয়েবল নিয়ে কাজ করছে। এটা কিন্তু অ্যারিথমেটিকের মাইনাস না বা অ্যারিথমেটিকের সাবট্রাকশন না, এটা ইউনারি মাইনাস বলা হয়। ওকে, একটি মাত্র ভেরিয়েবল নিয়ে কাজ করছে। এটা কি করছে, এখানে এই যে ভ্যালুটা ছিল যেটা, তার সাইন চেঞ্জ করতেছে। এখানে ভ্যালু ছিল 10, পজিটিভ ছিল, এখানে হয়ে যাবে নেগেটিভ 10। দ্যাটস অল। আর যদি এখানে প্লাস ইউজ করি, যেটা আসলে কোনো মিনিং নাই, আপনারা চাইলে করতে পারেন, কোনো মিনিং নাই। তো এদের কাজ হচ্ছে ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস সাইন রিপ্রেজেন্ট করে, ধনাত্মক না ঋণাত্মক সেটা বোঝায়। এবার আসুন সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা বিষয়, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এই দুইটা কীভাবে কাজ করে, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের বিষয়টা যখন বলবো, আমি বলেছি অলরেডি এক এক করে এগুলো কী করে, বৃদ্ধি করে কোনো একটা ভ্যালুকে। তো এখানে নাম্বার ছিল 10, এবার এখানে কি হচ্ছে, 10কে এক করে বাড়াবে। বাট এখানে একটা বিষয় আছে, ইনক্রিমেন্টটা আপনি চাইলে শেষের দিকে অ্যাড করতে পারেন কোনো কিছুর, অথবা কোনো কিছুর সামনের দিকে অ্যাড করতে পারেন। যদি আপনি সামনের দিকে অ্যাড করেন, এটাকে বলা হবে প্রি ইনক্রিমেন্ট। এই মুহূর্তে এটা প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ সাথে সাথে এখানে এক বাড়বে। তারপর যেটা আছে এখানে যদি আমরা অ্যাড করি, এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট। তার মানে এখানে কিন্তু এক সাথে সাথে বাড়বে না, কিন্তু পরবর্তীতে আবার যদি এই নাম্বারটাকে কোথাও পাওয়া যায়, সেইখানে গিয়ে বাড়বে। এই হচ্ছে পার্থক্য। তো সেটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, আমি যদি এটা রান করে আপনাদের দেখাই, তাহলে অনেকটা ক্লিয়ার করা হয়ে যাবে। আমি এখানে রান করে দেখাচ্ছি আপনাদের, এই পাশে নিয়ে আসি, এখানে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। এবার যদি প্রোগ্রামটাকে রান করি, লক্ষ্য রাখবেন এইখানে প্রোগ্রামটাকে রান করছি এবং আপনারা দেখবেন এখানে কিন্তু 10 দেখতে পাবেন। সো 10 দেখতে পাচ্ছেন, কারণ এটা কিন্তু ছিল আমাদের ইনক্রিমেন্ট ছিল, আমরা বলেছিলাম এক বাড়বে, কিন্তু এইখানে একটা কন্ডিশন আছে, একটা আছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। যদি সামনের দিকে দেই, সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, যার অর্থ হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গাতেই এক বাড়তে হবে। আর পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে এখন বাড়বো না, কিন্তু পরবর্তীতে যদি আবার এই নাম্বারটাকে পাই, সেই জায়গায় গিয়ে সাথে সাথে বাড়বো। এটা হচ্ছে তার মিনিং। তো এখানে যদি আমি পোস্ট ইনক্রিমেন্ট না, যদি প্রি ইনক্রিমেন্ট দিতাম, সেক্ষেত্রে কী হতো সেটা দেখাতে যাচ্ছি, রান করে দেখাচ্ছি আপনাদের। এবার এখানে লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু 11 দেখতে পাচ্ছেন, এইবার সাথে সাথে কিন্তু বেড়ে গিয়েছে। এবার আমি আগেটাতে ফিরে যাই, এইখানে যদি আমি আসি, এইবার এই প্রোগ্রামে আউটপুট কি হবে আপনাদের বলতে হবে, একটু ট্রাই করুন কি হচ্ছে এখানে। এখানে বোঝার চেষ্টা করুন, রান করার পূর্বে আগে বুঝতে হবে কীভাবে কাজ করছে। প্রথমে নাম্বার ছিল 10, এখানে সাথে সাথে বাড়বে না, আমরা বলেছি এখানে যেরকম আছে সেরকম থাকবে, কিন্তু পরবর্তীতে যখনই নাম্বার পাবে সাথে সাথে বাড়বে। সো এখানে কিন্তু 10 ছিল, পরবর্তী নাম্বার যখন পেয়েছে সাথে সাথে বাড়বে। সো আগে ছিল 10, এবার কিন্তু 11 হলো। দেন আবারও কি আছে এখানে, পোস্ট ইনক্রিমেন্ট, সুতরাং এইখানে সাথে সাথে বাড়বে না, কিন্তু পরবর্তীতে যখনই পাবে সেটা কিন্তু সে বাড়বে, সুতরাং এখানে আসবে 12 হয়ে যাবে এটা। তো চলুন এটা রান করি, রান করে দেখি কী অবস্থা। আমরা এক্সপেক্ট করতেছি 10, 11, 12 এবং ঠিক তেমনটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এবার যদি আমি এখানে আরেকটা কাজ করতাম, এরকম দিতাম, আর একটু ট্রিকি সিচুয়েশন তৈরি করি আপনাদের জন্য, এবং এবার আপনাদের বলতে হবে এটার ফলাফল কী আসতে পারে। শেষের দিক থেকে আমি এটা সরিয়ে দিচ্ছি। ওকে, লেটস ট্রাই অ্যাগেন। এবং আমি এখানেও চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই, এই জায়গায় চেঞ্জ করে দিই। দেখি এবার আপনার বলার চেষ্টা করুন যে ফলাফল কী আসবে। এখানে প্রথম লাইন থেকে শুরু করুন এবং একে একে সবগুলো চেক করে বলতে হবে যে ফলাফল কী আসবে। প্রথমে 10, এটা প্রি ইনক্রিমেন্ট, সাথে সাথে এখানে বাড়তে হবে, সুতরাং এইখানেই নাম্বারের ভ্যালু 11 হয়ে যাবে, এখানে নাম্বারের ভ্যালু 11 হয়ে যাবে, লক্ষ্য রাখবেন।
দেন নাম্বারের ভ্যালু এখানে 1 বাড়ার কথা কিন্তু সাথে সাথে বাড়বে না, সুতরাং এখানেও 11 থাকবে, কিন্তু পরবর্তীতে যখনই নাম্বার পাবে সে কিন্তু 1 বেড়ে যাবে সাথে সাথে, অর্থাৎ এইখানে আসা মাত্র এটা 12 হয়ে গেল। দেন সেই 12 ডিক্রিমেন্ট করতে যাচ্ছি, পোস্ট ডিক্রিমেন্ট, অর্থাৎ এইখানে ডিক্রিমেন্ট করতে যাচ্ছি না, পরবর্তীতে যখন পাবো ডিক্রিমেন্ট করবো, সুতরাং এখানে কিন্তু 12ই থাকবে। এইবার পরবর্তীতে যখন নাম্বার পেয়েছি, লক্ষ্য রাখবেন আমি কিন্তু আগে বলে এসেছি যে পোস্ট ডিক্রিমেন্ট এখানে কমাচ্ছি না, পরবর্তীতে নাম্বার পেলেই কমাবো, সুতরাং 12 থেকে এখানে কমে 11 হবে, বাট এইখানে কিন্তু প্রি ইনক্রিমেন্টও আছে, সুতরাং সেই 11 থেকে 1 সাথে সাথে কমে এইখানেই হয়ে যাবে 10। সো প্রোগ্রামটাকে যদি রান করি দেখি চলুন কি হয়। 11 11 12 10, 11 11 12 10, যেমনটা এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমনটাই দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ইউনারি অপারেটরগুলো সম্পর্কে, আপনারা একটু এখানে প্র্যাকটিস করতে পারেন, একটু সময় নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন। প্রি ইনক্রিমেন্ট মানে শুধু এতটুকু মনে রাখবেন, ইমিডিয়েটলি ইনক্রিমেন্ট হবে, আর পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে পরবর্তীতে সেটাকে যদি আবার পায়, সেই ভেরিয়েবলটাকে যদি আবার পায় তাহলে ইনক্রিমেন্ট হবে। ঠিক এক্স্যাক্টলি সেম কথা ডিক্রিমেন্টের বেলায়, প্রি ডিক্রিমেন্ট হলে সাথে সাথে 1 কমে যাবে, কিন্তু পোস্ট ডিক্রিমেন্টের বেলায় সাথে সাথে কমবে না, পরবর্তীতে সেই ভেরিয়েবলটা যখন পাবে তখন কমবে। এই হচ্ছে ওভারঅল বিষয় এখানের।